জয় জগন্নাথ। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। পৃথিবীর সর্ববৃহৎ রন্ধনশালা শ্রীক্ষেত্র পুরীধামে পরম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের অদ্ভুত রহস্যময় রন্ধনশালা বা রান্নাঘর, সেই রান্নাঘরের 19টি রহস্যময় তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরব। 19 মিস্টেরিয়াস ফ্যাক্ট অফ দ্য মেগা কিচেন, বিগেস্ট কিচেন ইন দ্য ওয়ার্ল্ড। জগন্নাথ দেবের ভোগের জন্য প্রতিদিন বিশেষ 56 পদ সহ শতাধিক পদ বা ব্যঞ্জন যে রান্নাঘরে রন্ধন করা হয়, সেই রহস্যময় অদ্ভুত রান্নাঘরের রহস্য সম্বন্ধে আজকে আমরা জানব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো শ্রীক্ষেত্র পুরীধামের ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মূল মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে সে রসুই ঘর বা রান্নাঘর অবস্থিত। উড়িয়া ভাষায় রান্নাঘরকে বলা হয় রসুই ঘর বা রোসাঘর। তো সেই রসুই ঘরের যে আয়তন, দৈর্ঘ্যে 150 ফিট, প্রস্থে 100 ফিট এবং উচ্চতায় 20 ফিট, এবং সেই রান্নাঘরে 32টি প্রকোষ্ঠ বা কক্ষ রয়েছে। পৃথিবীর সকল রান্নাঘরেই জুস মেকার মেশিন, মশলার ব্লেন্ডিং মেশিন, রুটি মেকার মেশিন এবং সবজির খোসা ছাড়ানোর জন্য বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, বিদ্যুতের ব্যবহার রয়েছে। কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামের সেই রহস্যময় রান্নাঘরে কোনো যন্ত্র ব্যবহার করা হয় না এবং সেখানে বিদ্যুতের ব্যবহার নেই। শুধুমাত্র উন্মুক্ত কাঠের আগুনের উপর তেলের ল্যাম্প ঝুলিয়ে সেবকগণ রান্না করে থাকে। সেই রান্নাঘরে প্রতিদিন 10,000 ব্যক্তির জন্য রান্না করা হয়ে থাকে। কিন্তু অদ্ভুত এবং মজার বিষয় হচ্ছে যে যদি কোনো দিন 5,000 ভক্ত উপস্থিত হয় বা যদি কোনো দিন 2 লক্ষেরও বেশি ভক্ত উপস্থিত হয়, তবুও কখনো সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদের কমতি হয় না বা বাড়তি হয় না। কোনো মহাপ্রসাদ নষ্ট হয় না, কোনো মহাপ্রসাদের সংকট হয় না। জগন্নাথের এই রান্নাঘরে 9টি ভাগ রয়েছে। এর মধ্যে 2টি ভাগ হচ্ছে একটু বড়, যার ক্ষেত্রফল হচ্ছে 2500 বর্গফুট করে, এবং বাকি 7টি ভাগ একটু ছোট। এবং জগন্নাথের এই রান্নাঘরে জগন্নাথের ভোগ রন্ধন করার জন্য যে চুলা ব্যবহার করা হয়, সেই চুলার সংখ্যা হচ্ছে 752টি, অর্থাৎ 752টি উনুনে জগন্নাথের ভোগ রন্ধন করা হয়ে থাকে। এবং প্রত্যেকটি উনুনের দৈর্ঘ্য হচ্ছে 3 ফুট, প্রস্থ 3 ফুট এবং উচ্চতা 4 ফুটের থেকেও একটু বেশি। জগন্নাথের ভোগের জন্য যে রন্ধন করা হয়, সেই রন্ধন কৌশলও অত্যন্ত অদ্ভুত এবং বিস্ময়কর। চুলার উপর 9টি পাত্র একটির উপর আরেকটি বসানো হয় এবং নিচে সবচেয়ে বড় পাত্র বসানো হয়, তার উপর আস্তে আস্তে মাঝারি পাত্র এবং সর্ব উপরে সবচেয়ে ছোট পাত্র বসানো হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সেই 9টি পাত্রের মধ্যে সবার উপরে যে পাত্রটি থাকে সেটিতে রান্না হয় সবার আগে এবং সবার শেষে রান্না হয় সর্বনিচের পাত্রে। এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানের জন্য রয়েছেন 1500-রও বেশি সেবক। শুধুমাত্র উনুনের সহায়তা করার জন্য, অর্থাৎ উনুনে জগন্নাথ দেবের ভোগের জন্য যে রান্না হবে, সেই রান্নায় সরাসরি সহায়তা করার জন্য রয়েছে 500 সেবক। জগন্নাথ দেবের রান্না করার জন্য ব্যবহার করা হয় পুরা মাটির পাত্র, এবং সেই পুরা মাটির যে পাত্রগুলো, সেগুলো কখনোই একবারের বেশি ব্যবহার করা হয় না। ওয়ান টাইম ইউজেবল অনলি, অর্থাৎ সেটি একবার ব্যবহার করার পর ফেলে দেওয়া হয় এবং পরের বার নতুন পাত্র ব্যবহার করা হয়। এবং একদল সেবক রয়েছেন যারা প্রতিদিন মাটি দিয়ে সেই পাত্র তৈরি করেন, আরেক দল সেবক রয়েছেন যারা সেই পাত্র মন্দিরে নিয়ে আসেন, আরেক দল সেবক রয়েছেন যারা সেই পাত্র ধৌত করেন, এবং আরেক দল সেবক রয়েছেন যারা সেই পাত্র দিয়ে জল নিয়ে আসেন রান্না করার জন্য। এবং এই সেবকগণ সেখানে বংশানুক্রমে কাজ করছেন। কেউ সবজি ধৌত করছেন, কেউ সবজি কাটছেন, কেউ রান্না করছেন। এবং যে সেবকগণ সেখানে কাজ করেন, তাদের বয়স যখন 12 বছর হয় তখন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি নির্দিষ্ট সেবা একদল নির্দিষ্ট সেবকই করে থাকেন। অর্থাৎ যারা মাটির পাত্র তৈরি করেন তারা বংশানুক্রমে মাটির পাত্রই তৈরি করেন এবং মৃত্যু পর্যন্ত তারা মাটির পাত্র তৈরি করেন। যারা পাত্র ধৌত করেন তারা বংশানুক্রমে সেই কাজ করে আসছেন, অর্থাৎ তারা শুধু পাত্র ধৌত করবেন মৃত্যু পর্যন্ত। যারা সবজি কাটেন, যারা সবজি ধৌত করেন, তারা বংশানুক্রমে সেই কাজ করে আসছেন এবং মৃত্যু পর্যন্ত তারা সেই কাজ চালিয়ে যাবেন। এতে তাদের কোনোরূপ অনীহা নেই এবং সেই কারণে জগন্নাথ দেব তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। জগন্নাথের বিশেষ 56 পদ সহ প্রতিদিন 100টিরও বেশি পদ রান্না করা হয়ে থাকে সেই রান্নাঘরে, এবং সেই 100টি পদের মধ্যে 2টি ভাগ রয়েছে। একটি ভাগকে বলা হয় পাক্কা এবং অন্য ভাগটিকে বলা হয় সুক্কা।
পাক্কা ভাগের আইটেম কোনগুলো? যেগুলো সিদ্ধ করা হয়, যেমন সবজি, অন্ন, ডাল, খিচুড়ি প্রভৃতি। আর শুক্কা জাতীয় আইটেম কোনগুলো? সেগুলি হচ্ছে দুগ্ধজাত মিষ্ট দ্রব্য, যেমন জগন্নাথ বল্লভ, অন্যান্য মিষ্টি, ক্ষীর, পিঠে প্রভৃতি। সেই রান্নাঘরের আরেকটি অদ্ভুত বিষয় হচ্ছে সেই রান্না করার জন্য যে জল ব্যবহৃত হয় সেই জল কোথা থেকে আসে? সেই জল আসে গঙ্গা এবং সরস্বতী নদীর জল থেকে। তাহলে গঙ্গা এবং সরস্বতী নদী সেখানে কিভাবে সম্ভব? রান্নাঘরের ভেতর দিয়েই গঙ্গা নদী এবং সরস্বতী নদী প্রবাহমান, এবং সেই গঙ্গা এবং সরস্বতীর জল দিয়েই জগন্নাথের জন্য রন্ধন করা হয়। তবে রান্নাঘরের বাইরে কেউ এই গঙ্গা বা সরস্বতীর দর্শন লাভ করতে পারেন না। আরেকটি আশ্চর্যের বিষয় হচ্ছে জগন্নাথের ভোগের জন্য যে ফল এবং সবজি দ্বারা রন্ধন করা হয় সেই ফল এবং সবজি স্থানীয়ভাবে উৎপাদন করা হয়, এবং সেগুলি 2000-এরও বেশি বৎসর ধরে সে একই সবজি একই ফল ব্যবহৃত হয়ে আসছে। অর্থাৎ উৎকল দেশের বাইরে উৎপাদিত কোনো সবজি বা ফল সেখানে ব্যবহৃত হয় না। উৎকল দেশ বা উড়িষ্যাতে উৎপন্ন নিজস্ব সবজি এবং ফলই শুধুমাত্র জগন্নাথ গ্রহণ করেন। কোনো বিদেশি ফল, বিদেশি সবজি বা উৎকল দেশের বাইরে উৎপাদিত সবজি বা ফল ব্যবহৃত হয় না। জগন্নাথ দেবের রন্ধনের জন্য যে অগ্নি, সেই অগ্নির নাম হচ্ছে বিষ্ণু অগ্নি। সেখানে ধারণা হচ্ছে যে সেই বিষ্ণু অগ্নি জগন্নাথেরই আরেকটি বিশেষ রূপ। এবং কে রান্না করেন? সেই রান্না অর্থাৎ জগন্নাথ দেবের ভোগের জন্য যে বিশেষ রন্ধন করা হয় সারা দিন, সেই রন্ধন করেন স্বয়ং লক্ষ্মী দেবী এবং অন্যান্য সকল সেবক। যে 1500-রও বেশি সেবক রয়েছে সে রান্নাঘরের বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট রয়েছে 1500-রও বেশি সেবক। সেই সেবকগণ লক্ষ্মী দেবীকে সহায়তা করেন, এবং সেই বিষ্ণু অগ্নির আগুন কখনো নেভে না। সারাদিন সেই আগুন জ্বলতে থাকে এবং জগন্নাথ দেবের জন্য রন্ধন কার্য সারাদিন চলতে থাকে। স্বয়ং লক্ষ্মী দেবী জগন্নাথের জন্য রন্ধন করেন, এবং সেই রন্ধনকৃত নৈবেদ্য জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়, এবং জগন্নাথের প্রসাদ অর্পণ করা হয় প্রথমে বিমলা দেবীকে, এবং বিমলা দেবীর সে গ্রহণকৃত মহাপ্রসাদ আনন্দবাজারে সকল ভক্তদের মাঝে বিতরণ করা হয়। তো এই হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রন্ধনশালা, বিগেস্ট কিচেন ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মিস্টেরিয়াস কিচেন। সেই রহস্যময় অদ্ভুত রান্নাঘরের 19টি ফ্যাক্ট আজকে আমরা জানলাম। তো অনেকে এই ভিডিওটি দেখে সংশয়গ্রস্ত হবেন যে প্রভু বলেছেন যে রান্নাঘরের বাইরে গঙ্গা এবং সরস্বতী নদীকে দেখা যায় না, রান্নাঘরের ভেতরে রয়েছে গঙ্গা এবং সরস্বতী নদী, কিভাবে সম্ভব? এবং 9টি পাত্র একটির উপর আরেকটি বসানো হয়, এবং সবার উপরের পাত্রে আগে রান্না হয়, সবার নিচের পাত্রে পরে রান্না হয়, এটি কিভাবে সম্ভব? এবং অন্যান্য যে ফ্যাক্টগুলি রয়েছে সেগুলি সম্বন্ধেও অনেকের সংশয় জাগতে পারে। তো কেন সংশয় জাগছে? তাদেরই সংশয় জাগে যাদের ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নেই। ভগবানের দ্বারা সব কিছুই সম্ভব। শুধুমাত্র ভগবান জগন্নাথ, যিনি জগতের নাথ, যিনি পতিত পাবন, তিনি গর্বগঞ্জনও, অর্থাৎ তিনি সকলের গর্ব নাশ করেন, তিনি সকলের অহংকার নাশ করেন। তিনি শুধুমাত্র এই রান্নাঘরের মাধ্যমে এবং পুরী জগন্নাথ মন্দিরেরও যে সকল রহস্য রয়েছে, যে সকল মিস্ট্রি রয়েছে, যে পুরীর মন্দিরের উপর দিয়ে বিমান যেতে পারে না, পাখি উড়ে যায় না, এবং সমুদ্রের গর্জন, সমুদ্রের শব্দ মন্দিরের ভেতরে প্রবেশ করে না, এবং বাতাস যেদিকে প্রবাহিত হয় জগন্নাথের মন্দিরের চূড়ায় যে ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগ বিপরীত দিকে উড়ে। এই যে মিস্ট্রিগুলি, জগন্নাথ মন্দিরের এই যে রহস্যগুলি, রান্নাঘর সহ পুরো জগন্নাথ মন্দিরের রহস্যগুলি, এই রহস্যগুলি দ্বারা জগন্নাথ কি প্রতিপন্ন করেছেন? সেটি হচ্ছে আমরা ভগবানের প্রদত্ত জিনিস দিয়ে, ভগবান আমাদেরকে প্রদান করেছেন পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বুম, মাটি, পানি, জল, অগ্নি, বায়ু, এবং এই জিনিসগুলি দিয়ে আমরা কি করছি? আমরা দালান কোঠা তৈরি করছি, গাড়ি তৈরি করছি, এবং বিভিন্ন রকম যন্ত্র তৈরি করছি, আর নিজেরা ক্রেডিট নিচ্ছি। কিন্তু কার প্রদত্ত জিনিস দিয়ে তৈরি করছি? যে জিনিসগুলি তৈরি করছি সেগুলির মূল উপাদান কে তৈরি করেছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড কার তৈরি করা? আমরা তাকেই ভুলে গিয়েছি, এবং আমরা ক্লেম করছি, অনেকে নাস্তিক ভাবাপন্ন হয়ে আমরা ক্লেম করছি যে জগন্নাথ দেবের এই যে মন্দিরের যে রহস্যগুলি এগুলি মিথ্যা, এবং অনেক বিজ্ঞানীরাও তা প্রমাণ করতে পারেননি যে কিভাবে এটি সম্ভব। আর সেই কারণেই এটি রহস্য, কারণ বিজ্ঞান যেখানে সীমাবদ্ধ, ভগবানের রহস্যময় লীলা সেখানেই শুরু। সেটি কারা জানেন
সেটি শুধুমাত্র ভক্তরাই জানতে পারেন। ভক্তিয়া মাম অভিজানাতি, ভগবানকে শুধুমাত্র তার প্রিয় ভক্তগণই জানতে পারেন। কেন জানতে পারেন? কারণ ভক্তগণ হচ্ছেন সরল এবং তারা ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখেন। আর জগন্নাথ এই রহস্যময় পুরীর মাধ্যমে এটি প্রতিপন্ন করেছেন যে আমাদের গর্বিত হওয়া, অহংকারগ্রস্ত হওয়া উচিত নয়। আমাদের অহংকার ত্যাগ করে ভগবানের চরণে শরণ গ্রহণ করা উচিত। আমাদের আজকের এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন অহংকার শূন্য হয়ে ভগবানের চরণে শরণাগত হয়ে ভগবানের নির্দেশ পালন করি এবং জগন্নাথের সেবায় নিজেদেরকে যুক্ত রাখি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন পুরীর অদ্ভুত রহস্যময় রান্নাঘরের 19টি রহস্যের কথা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় জগন্নাথ।